সকালে হয়তো আমি জীবিত ক্যারেক্টার প্লে করছি, রাত্রে গিয়ে আমাকে আত্মার ক্যারেক্টার প্লে করতে হবে। সে কবর থেকে আমি উঠছি পুরো কাদা মাখা, তো এই সিনটা অনেক দিন ধরে হয়েছে। সিনটা যখন করে আমি হোটেল রুমে ফিরেছি, নিজেকে আয়নায় দেখেছি, আমি ভয় পেয়ে গেছি। আমি নিজেকেই দেখে ভয় পেয়ে গেছি, আমি আর কি ভয় পাবো, আমার এতটা ভয়। আমি খুব ভীতু মানুষ। অ্যাক্টিং করতে করতে কোথাও একটা আমি চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গেছিলাম, আত্মার চরিত্র, যে যখন নর্মাল জীবিত চরিত্রটা আমাকে করতে হচ্ছে, আমি হয়তো হঠাৎ করে ভুলে যাচ্ছি, আমি হয়তো ওরকমভাবে বিহেভ করছি, হয়তো প্যাকআপের পরেও আমি ওরকম করে রিপ্লাই করছি। পুরোপুরি ওই আত্মার চরিত্রের মধ্যে এতটা ঢুকে গেছিলাম যে যখন জীবিত রোল হচ্ছে বা আমি নর্মাল লাইফে কারোর সাথে কনভারসেশন করছি, সেখানে অডিয়েন্স খুবই একটা চিৎকার করছে, হাততালি দিচ্ছে। তো দেখে আমার মনে হলো যে না, কোথাও একটা আমাদের পরিশ্রমের সফলতা পেয়েছি। আচ্ছা, আমি ফার্স্টেই বলি, আমার গলার অবস্থা খুব খারাপ, এরকম আমার ভয়েস নয়। আচ্ছা, আমি একটু নার্ভাস ছিলাম, কারণ ইন্ডিয়াতে বসে আমি যখন সোশ্যাল মিডিয়া ঘাঁটছিলাম, নানান রকম মন্তব্য দেখছিলাম, নানান রকম কমেন্ট, ভিডিও, ইউটিউবারদের, তো আমি ঘাবড়ে গেছিলাম। ইনফ্যাক্ট আমি এতটাই আমার কনফিডেন্স ব্রেক হয়ে গেছিলো যে আমি ভাবছিলাম যে আজকে আসবো কি না মুভিটা দেখতে। আমি একটু পরেই ঢুকেছি, আমি ভাবছিলাম ঠিক আছে স্টার্ট হয়ে যাক, তারপরে যাব, আর একটু লেটও করেছি। বাট যাওয়ার পর আমি ঢুকতেই দেখলাম একটা সিন হচ্ছে, অ্যান্ড সেখানে অডিয়েন্স খুবই একটা চিৎকার করছে, হাততালি দিচ্ছে। তো দেখে আমার মনে হলো যে না, কোথাও একটা আমাদের পরিশ্রমের সফলতা পেয়েছি। আমার খুবই ভালো লাগলো ওই বিষয়টা। ইনফ্যাক্ট আমি যখন মুভিটা দেখে বেরোলাম, অনেক আপু, অনেক ভাইয়া আমাকে দেখে সেলফি তোলার সাথে সাথে বললো যে খুব ভালো অভিনয় করেছে। দেখুন, অভিনয় কতটা কি করতে পেরেছি জানি না, কারণ এটা তো পুরোপুরি একটা হরর থ্রিলার অভিনয়, এখানে তেমন কিছু করার ছিল না, আর এটা আমার প্রথম কাজ বাংলাদেশে। তো এবার সেখানে যদি কোনো ভুলভ্রান্তি হয় তাহলে আমি ক্ষমা প্রার্থী। বাট আমার দেখে যেটা অ্যাজ অ্যান অডিয়েন্স আজকে ফিল হলো, তুমি যে সেটা জিজ্ঞেস করেছো, অ্যাজ অ্যান অডিয়েন্স আমার খুবই ভালো ফিল হয়েছে। ওভারঅল যখন আমি দেখলাম প্রত্যেকটা আর্টিস্টের অ্যাক্টিং, মেকিং অ্যান্ড এভরিথিং, সংটা যখন আমি দেখলাম স্ক্রিনে, ইট ফেল্ট রিয়েলি গুড। আমার মনে হয়েছে যে না, ভালো হতে যাচ্ছে, আরও ভালো হয়তো রিয়াকশান হবে আগামী দিনে। এরপর আজকে তো রিলিজ হলো, এরপর হয়তো আরও বেটার কিছু রিয়াকশান পাবো, হয়তো সোশ্যাল মিডিয়াতে যেগুলো হচ্ছিলো একটু কম পাবো, অ্যান্ড বেটার কিছু পজিটিভ ফিডব্যাক দেখতে পাবো। সত্যি কথা বলতে, ফার্স্টে আমি স্ক্রিপ্টটা পড়ি, অ্যান্ড আমার পুরো ওটা হয়ে যায় যে দুরকম চরিত্র আমাকে এখানে প্লে করতে হবে, একটা জীবিত ও একটা আত্মা। তো আত্মাটার জন্য যেটা হয়, আমি চরিত্রটা করতে প্রথম কয়েকদিন একটু ডিফিকাল্ট হয়েছিল চরিত্রটার সাথে অ্যাডজাস্ট করতে, কিন্তু অ্যাক্টিং করতে করতে কোথাও একটা আমি চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গেছিলাম, আত্মার চরিত্র, যে যখন নর্মাল জীবিত চরিত্রটা আমাকে করতে হচ্ছে, আমি হয়তো হঠাৎ করে ভুলে যাচ্ছি, আমি হয়তো ওরকমভাবে বিহেভ করছি, হয়তো প্যাকআপের পরেও আমি ওরকম করে রিপ্লাই করছি, আর সবাই বলছে এই কী রে, এখনও এরকম কেন। আমি পুরোপুরি ওই আত্মার চরিত্রের মধ্যে এতটা ঢুকে গেছিলাম যে যখন জীবিত রোল হচ্ছে বা আমি নর্মাল লাইফে কারোর সাথে কনভারসেশন করছি, আমার লিটারালি প্রবলেম হচ্ছিল, আমি এতটাই ঢুকে গেছিলাম। বাট হ্যাঁ, অ্যাট দ্য সেম টাইম আমাকে কয়েকদিন শুটিংয়ের পর আমি ওটা আমার মাথার মধ্যে সেট হয়ে গেছিলো যে আমার এখানে দু রকমের চরিত্র আছে। যখন আজকে সকালে হয়তো আমি জীবিত ক্যারেক্টার প্লে করছি, রাত্রে গিয়ে আমাকে আত্মার ক্যারেক্টার প্লে করতে হবে, তো সেরকমভাবেই আমার ব্রেনকে সুইচ অন অ্যান্ড অফ করতে হবে। তো এটা হয়েছে, একটু পরিশ্রম করতে হয়েছে, তার জন্য একটু হোমওয়ার্ক করতে হয়েছে। আমি তো এটা অনেকবার অনেক ইন্টারভিউয়ে বলেছি যে অনেক সিন ছিল যেখানে আমি ওই সিনগুলো মিস করে গেছি, লেটে এসেছি, যেখানে হচ্ছে কবর থেকে আমি উঠছি পুরো কাদা মাখা, তো এই সিনটা অনেক দিন ধরে হয়েছে। এবার ওই সিনটা যখন করে আমি হোটেল রুমে ফিরেছি, নিজেকে আয়নায় দেখেছি, আমি ভয় পেয়ে গেছি, এতটাই ভয় পেয়েছি, এটা এতভাবে মনের মধ্যে রয়ে গেছে যে যখনই আমাকে কেউ জিজ্ঞেস করছে যে আমার কোনো ভয়ের ইনসিডেন্ট হয়েছে কি না থ্রু আউট দ্য শুটিং, আমি এটা বলেছি আমি নিজেকেই দেখে ভয় পেয়ে গেছি, আমি আর কি ভয় পাবো, আমার এতটা ভয়। আমি খুব ভীতু মানুষ, এটাই আইরনি ছিল যে আমি সারাদিন একটা ভূতের রোল করে রাত্রে এসে আমি নিজেই রুমে ভয় পাচ্ছি। আচ্ছা, বুঝতে পেরেছি ওই ইমোশনাল সিনটা যেখানে ও চলে যাচ্ছে আর আমার কোথাও একটা ভয় লাগছে যে ও চলে গেলে এবার কি হবে, আমি তো বুঝে গেছি ওরা কীরকম। হ্যাঁ, ওটা তো ভীষণ, আমি ওটা করার সময় বুঝতে পেরেছিলাম যে এই পার্টিকুলার এই সিনটা দর্শকের মনকে ছুঁয়ে যাবে, বিকজ ওটাই হচ্ছে ওদের জীবিত, বন্যা যতদিন জীবিত ছিল, সেটা আমি কি অনেক বেশি বলে ফেলছি, তো রিভিল হয়ে যাচ্ছে স্টোরি। না, আমি অনেকটা বেশি বলে ফেলছি মনে হচ্ছে। আচ্ছা, না, ওই জায়গাটাই ওদের শেষ দেখা ছিল, বন্যা
যতদিন জীবিত ছিল ওটা শেষ দেখা ছিল। তো আলটিমেটলি মানে যেহেতু ওটা শেষ দেখা ছিল, আমি জানতাম যে ওটা একটা দর্শকের মনে জায়গা করে নেবে, আর ওটা করার সময় আমি এটা ফিল করেছি যেটা। হ্যাঁ, আপনারা দেখেছেন কি? আপনি দেখেছেন মুভিটা? আপনার কেমন লেগেছে জায়গাটা? আমার এখন আপাতত কিছু কাজের কথা চলছে, মানে কলকাতায়, আবার এখানেও চলছে। তো দেখা যাক, যেটা আগে শুরু হয় ইনশাআল্লাহ দেখা যাক।